জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের রানীতলা শাখা ইউনিটের উদ্যোগে শান্তি সম্প্রীতি ও বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হল কোলান পীর বোরহান উদ্দিন হাই স্কুল প্রাঙ্গণে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার, ভগবানগোলা 2 ব্লক জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের সম্পাদক মুফতি মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, শিক্ষক গোলাম সাদিয়ার স্বপন অধিকারী, সহকারী সভাপতি মিজানুল হক, এছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনার বক্তব্যে বললেন, জমিয়তে উলামায়ে হিন্দ এই সংগঠন অনেক পুরনো এবং অতীতের সংগঠন। 1900 সালের দিকে এই সংগঠন তৈরি হয়েছিল। জমিয়তে উলামায়ে হিন্দ এই সংগঠন বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কোন জায়গায় কোন অঘটন ঘটলে এই সংগঠন সেখানে শান্তি সম্প্রীতি সভা করে মানুষকে সম্প্রীতির বার্তা ছড়ায়। এই সংগঠন ভারতবর্ষের স্বাধীনতার সময় মুখ্য ভূমিকা পালন করেছিল। হিন্দু মুসলিম সহ সমস্ত জাতির মানুষকে এক করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই সংগঠনে প্রচুর আলেম ওলামা স্বাধীনতা সংগ্রামের সময় তাদের নিজেদের জীবনকে বলিদান দিয়েছেন। তারা ভারতবর্ষকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন। এছাড়াও বন্যায় দুর্গত, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ায় জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠন। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কোলান রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ। এখানে কিছু বস্ত্র বিতরণের পরিকল্পনা আছে, সেটা শুরু হয়েছে। জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যতা, একসাথে চলা এবং ইসলাম ধর্মের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে হিংসা বিদ্বেষ নেই। এছাড়া আমরা শিক্ষা সংস্কৃতিতে নিজের দায়িত্ব পালন করব। ভারতের সংবিধানের প্রতি, জাতীয় সত্তার প্রতি, দেশত্ববোধের প্রতি আমরা সক্রিয় হব। এই সমস্ত আলোচনা নিয়ে জমিয়ত উলামার প্ল্যাটফর্মে একটা ছোটোখাটো সভা ছিল। আচ্ছা, আর একটা ছোট্ট বলো তাড়াতাড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে হাজারদুয়ারি সিরাজদৌলার তৈরি, আদতে হাজারদুয়ারি নবাব আপনার হুমায়ুন জার তৈরি। বলি নবাব সিরাজউদ্দৌলার ওখানে আধিপত্য, তার সামগ্রী ওখানে এখানে দেখছেন মুখ্যমন্ত্রী হাজারদুয়ারি উপলক্ষে নামকরণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করেছে। এটুকু আমি বলি। উলামায়ে হিন্দের সভা ছিল, সম্প্রীতি সভা এবং বস্ত্র প্রদান সভা ছিল এখানটায়। এখানে আমাদের ক্যাবিনেট মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন এবং জমিয়তে উলামায়ে হিন্দের উনি প্রধান পৃষ্ঠপোষক। তো আজকে এখানে আমাদের এই সভায় সম্প্রীতির বার্তা, সৌভাতৃত্বের বার্তা এবং সংবিধানকে আমরা মাথায় রেখে, ঠিক আছে, সমস্তটাই কিন্তু যে দেশভক্তি, দেশমাতৃকার প্রতি যে সম্মান এবং সবাইকে নিয়ে চলার যে বার্তা, সেটা সকল মানুষকে উনি দিলেন এবং আমরা দেওয়া হয়েছে প্রায় 500 জন। বিসমিল্লাহির রহমানির রহিম। রানীতলা শাখা জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্বে বা উদ্যোগে এই পিছিয়ে পড়া ব্লক ভগবানগোলা 2 আমরা রাজ্য স্তরে, জেলা স্তরে আমাদের নেতৃত্বদেরকে নিয়ে এসে কোলান হাই স্কুলের প্রাঙ্গণে সম্প্রীতি, শান্তি সম্প্রীতি ও বস্ত্র বিতরণের আজকে একটা মঞ্চ করেছি। মূলত উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশে সমস্ত মানুষ একত্রিত হয়ে দেশের স্বার্থে কাজ করে চলে, না আছে হিংসা, না আছে বিদ্বেষ। কে বা হিন্দু, কে বা মুসলমান, কে বা শিখ, ইসাই, এসব দেখাদেখি নেই, ভেদাভেদ নেই। কারণ আমরা জানি ভারতবর্ষকে যখন ইংরেজেরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সকল মানুষের ওপরে এই দেশকে তারা কি করেছে, গোলাম বানিয়ে রেখেছিল। সেই গোলামি থেকে আজাদ পাবো কি করে, নিষ্কৃতি পাবো কি করে, সকল মানুষের সমন্বয়ে এই দেশ কুইন্টালের কুইন্টাল রক্তর বিনিময়ে স্বাধীন পেয়েছে।
সেই স্বাধীনতার সময়তে আমরা দেখি নাই যে কে বা হিন্দু কে বা মুসলমান। কারণ হচ্ছে একটাই, প্রতিটি মানুষ মানবতার পরিচয় দিয়ে প্রতিটি মানুষের অন্তরে দিলে আছে রক্ত। আর এটা আমরা জানি যে কে বা হিন্দু কে বা মুসলমান কে বা খ্রিস্টান ইসাই, প্রত্যেক মানুষের রক্তের রং হচ্ছে লাল। তো লাল সূত্রে প্রতিটা মানুষ কিন্তু বলছে আমরা এক আছি। তাই এক এই জাতি কিভাবে বাঁচবে, ভারতবর্ষ কিভাবে অক্ষুণ্ণ থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যেন সম্প্রীতি থাকে, এই সম্প্রীতির বজায় রাখার জন্যে আমরা ভগবান বলা 2 রানীতলা শাখার মাধ্যমে আমরা কোলান হাই স্কুল প্রাঙ্গণে আমাদের রাজ্য সভাপতি এবং ক্যাবিনেট মন্ত্রী জনাব হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মাননীয় বিধায়ক রিয়াত হোসেন সরকারের মাধ্যমে এবং আমাদের জেলার জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি জনাব হজরত মৌলানা বদরুল আলম সাহেব, সর্বোপরি বিভিন্ন রকমের দলমত নির্বিশেষে সমাজসেবী এবং যিনারা দিন দরদি জাতিকে ভালোবাসে সকলে আমার পাশে দাঁড়িয়ে এ সহযোগিতা করেছে। এবং আমার যে সমস্ত সহযোগিতা করেছে আমাদের ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের রানীতলা শাখার কমিটি বৃন্দ, যেমন হাফেজ আব্দুর রহমান, হাফেজ মৌলানা শফিকুল ইসলাম সাহেব, মাস্টার মিজানুর রহমান, হাফেজ কারিমুল্লাহ, এরকমভাবে আরও অনেকে যারা আছে, নাম তো অনেক আছে বলা সম্ভব নয়, এইভাবে প্রত্যেকে সহযোগিতা করেছে। ভাই বুলবুল ইনারা সমাজসেবী মানুষ, ইনাদের মাধ্যম নিয়ে আমরা কাজ থেকে সমাধান করছি। কত মানুষকে দিলেন, বস্ত্র বিতরণ করলেন? আমরা প্রায় 400 মানুষকে বস্ত্র বিতরণ করলাম। আপনার নাম? আমি এমডি মুফতি মোহাম্মদ মিজানুর রহমান কাসিমি, রানীতলা শাখা জমিয়তের সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা জমিয়তের সহসম্পাদক।